বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? চা করা দেখে ভাবছো হয়তো গুড মর্নিং বলবো। না, আজকের এই ইভিনিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখন সন্ধেবেলা। আজকের আমি আমার রুটিনটা শেয়ার করেছি 6টা থেকে। তো এখন আমি চা করেছি। আমাদের জল তোলার থাকে জানো তো, জলটা তুলে আসি 5টা 20 থেকে আমি জল তুলি। তো জলটা তুলে এসে 6টা পর্যন্ত জল তুলে এসে আমি এখন এই চা করে খেতে বসেছি। তো এখানে আমার ছোট ছেলেও আমার সাথে টুকিটাকি একটু বিস্কুট টিস্কুট খায়, তারপর ওর খাওয়াবো পরে আমি আবার। তো এখানে এখন একটু চা খাচ্ছি, আর 6:30 থেকে একটা জি বাংলায় সিরিয়াল হয়, সেটা দেখছি জানো তো। তো সাথে হান্নান কিছুক্ষণ পরে এসেছিল। তো এই যে আমাদের একটা স্কুলে প্রোগ্রাম আছে, আমাদের পরীক্ষা হয়েছিল, এক্সাম। তো সেইটারই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের মধ্যে ওই পুরস্কার বিতরণ হবে। তো সেই জন্য আর কি সব গিফট প্যাকিং করছি। তো সবাইকেই দেওয়া হবে, কারণ সান্ত্বনা পুরস্কার হিসেবে, কারণ কিছুকে দেবো কিছু দেবো না, মনটা খারাপ হয়ে যাবে। তো তো বন্ধুরা, সন্ধ্যের পর থেকে বসে না থেকে, সন্ধ্যের পর থেকে যদি আমরা কিছু কাজ গুছিয়ে রাখি, তো সেই কাজগুলো গুছিয়ে রাখার ফলে সকালটা আমাদের একটু আরামদায়ক আর চিন্তা ফ্রি হয়ে থাকি আর কি। তো যেমন দেখতেই পাচ্ছ, যখনই আমার সন্ধ্যের পর থেকে যাই বাসন বেরোয়, যাই মানে বাসন মাজার যা জিনিসই বেরোয়, আমি সেগুলো ধুয়ে নিই, ওই হাতেই ধুয়ে নিই। তো তোমরাও করবে বন্ধুরা, বেশ দেখবে কাজের অনেক সুবিধা হবে। বাসন জমিয়ে রাখলে অনেক জমে যায়, তখন অনেক হেডেক হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমি আটার মধ্যে নুন তেল দিয়ে দিয়েছি। এখানে আমি গরম জল দিয়ে আটাটা মেখে রেখে দেবো, যেহেতু কালকেরে সকাল সকাল উঠে আবার আমার রুটি করতে হবে, এদিকে রুটি করার থাকে, বাসি অনেক কাজ থাকে। তো দেখতেই পাচ্ছ সাথে আমার পুচকুসোনাও আমার কাছে এসে ঘুরঘুর ঘুরঘুর করছে। ও সারাক্ষণ কোলে উঠে থাকবে, এমনই বায়না করে। তো এখানে আমি রুটিগুলো আজকের ফোন দেখে একটা জিনিস দেখলাম, গত কয়েকদিন ধরেই আমি ভাবছি ফোনে এটা দেখে করব করব। তো সেই জন্যই আর কি আজকে ট্রাই করলাম। বলছে যে রুটিগুলোকে মানে তাওয়ার মধ্যে জাস্ট ফেলে একটুখানি শুকনো মতন করে এদিক ওদিক উল্টিয়ে, আর তারপরে ওটাকে ঠান্ডা করে রেখে দিলে বলছে যে রুটিটা মানে পরের দিন সকালবেলা উঠে জাস্ট ভেজে নিলে রুটিটা বেশ ভালোই তাজা রুটি হয়ে যাবে। তো আজকের ভাবলাম, কালকের একটু কাজের চাপ আছে বুঝতেই পারছো। তো সেই জন্য আমি ভাবলাম আজকের একটু এই কাজটা করে রেখে দেখি কেমন হয়। তো কাজটা আজকের দেখলাম একটু ট্রাই করে। কাল রাত্রে আমি করেছি এটা, আর আমি সকালে ভয়েস দিচ্ছি এখন। তো অতটা আমাদের সুবিধা মনে হয়নি, এটা কেমন যেন রুটিটা কাঁচা কাঁচা থেকে গেছে। তো ওই রোজ সকালে আটা মেখে রাত্রে রাখা ভালো, আর রোজ সকালে উঠে রুটি করাই ভালো, বুঝলে তো। আটাটা মেখে রাখা ঠিক আছে, কিন্তু রুটি করাটা অতটা রুটিটা সেঁকে রাখা অতটা আর কি বেটার মনে হয়নি আমার। তো যাই হোক, এখানে ওই দেখতেই পাচ্ছ ঠান্ডা করে নিয়ে আমি বক্সে রেখে দিচ্ছি, ওটা ফ্রিজে রাখবো বলে। একটা ওর নিচে একটা টিস্যু পেপার দিয়েছি, ওপরে একটা টিস্যু পেপার দিয়েছি, দিয়ে ফ্রিজে রেখে দিলাম আর কি। তো এখানে আমি পেঁয়াজও ছিলে রাখছি। পেঁয়াজটা আমি একটু বেশি করেই সবসময় একটা কন্টেনার ভরে ছিলে রাখি, কুচিয়ে ছিলে রেখে দিই। তো আমি এখানে পেঁয়াজটা ছিলে একটু জলে ভিজিয়ে দিচ্ছি, নইলে তো জানোই প্রচণ্ড কাঁদাই এই পেঁয়াজ, তাই না? তো যাই হোক, এই পেঁয়াজটা কুচে নিয়ে আমি এখন রাখবো। হ্যাঁ, এখন 2 দিন না, 1-2 দিন হয়ে যাবে আর কি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমি কুচে নিচ্ছি, আর আমার হাতে দেখছো সবুজ সবুজ চুড়ি হান্নান এনে দিয়েছে। এই শ্রাবণ মাস পড়েছে, তো সবাই বলে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা ভালো, তাই হান্নান আমাকে সবুজ চুড়ি এনে দিয়েছে। আর ওর না আমার চুড়ি পরতে দেখতে খুব ভালো লাগে, মানে সব সময় বলে একটু চুড়ি পরো একটু চুড়ি পরো। তো এনেছে শখ করে। তো বরের শখ, আর সেটা না পূরণ করলে হয়। আমি এখন চুড়িটা পরে নিয়েছি, সন্ধ্যেতেই পরেছি জানো তো। এখানে আমি সাথে সাথে সন্ধেবেলায় টিভিও দেখছি, আর কিছু কিছু কাজ গুছিয়েও রাখছি। যেমন যেই জিনিসগুলো ধরো আমাকে কোটোতে ঢালতে হবে পরে রান্নার সুবিধার্থে, তো সেইগুলো আমি সব কোটোর মধ্যে ঢেলে রাখছি। কিছু কিছু প্যাকেটওয়ালা খাবারগুলো, যেগুলো প্যাকেটে রাখলে নরম হয়ে যায়, সেগুলো একটুকুনি কোটোয় তুলে তুলে রেখে দিচ্ছি। যেমন এই ক্রিম রোলটা আগের দিন ভিডিওতে তোমরা দেখেছিলে, হান্নান এনেছিল, তো সেটাও আমি প্যাকেটে করে তুলে রাখছি।
তো এখানে কিছু কিছু কাজ আজ গুছিয়ে রাখছি। আজ আমার বড় ছেলে টিউশনে যায়নি, ওর আজকে শরীরটা ভালো লাগছে না বলছে, তো আমি বললাম থাক। তো ও আজকের ঘরে ছিল, ও আমাকে ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছে। তো ভালোই হলো। কি বলো তো, একা হাতে এভাবে ভিডিও করা, তোমরা যারা ভিডিও করো তারা তো জানো কত অসুবিধে হয়ে যায়, কেউ করে দিলে কত সুবিধের হয়। তো যেহেতু বড় ছেলে বায়না করেছে যাব না, আমি রাজি হয়ে গেছি, ঠিক আছে যেতে হবে না, তাই ও আমার হাতে হাতে কাজটা আজকে করে দিচ্ছে, ভিডিওগুলো করে দিচ্ছে আর কি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে টিভিও দেখছি, সাথে সাথে আমি আমার ঘরের কাজগুলো টুকিটাকি করে নিচ্ছি। সন্ধ্যের পর থেকে বসে না থেকে এই কাজগুলো যদি করে রাখি, সকালটা খুবই আরামদায়ক হয়। কি বলো তো, টেনশন ফ্রি থাকি, বেশ কিছুটা কাজের চাপ থাকে না। এখানে দেখতেই পাচ্ছ আমি যেগুলো সব ইউজ করলাম সবই হাতে হাতে ধুয়ে নিয়েছিলাম, সেগুলোও গুছিয়ে রেখে দিচ্ছি। তোমরাও দেখবে বাসন না জমিয়ে যদি এভাবে গুছিয়ে রাখো, বাসনগুলো দেখবে কত সুবিধার হয়। সব জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে যখনই যে কাজটা করবে তখনই সে কাজটা গুছিয়ে নেবে সেই হাতে। আমিও চেষ্টা করি, সব সময় করে উঠতে পারি না যেহেতু আমার বাচ্চা আছে, যেহেতু সব সময় করে উঠতে পারি না, কিন্তু চেষ্টা করি জানো তো। যেমন আজকের বড় ছেলে ঘরে ছিল, সাথে সাথে আমি ভিডিওটা শ্যুটও করে নিলাম, কারণ আমি তো ওকে সামলে সামলে এগুলো করি। আজকের পুরো নিয়ম ধরে ধরে পাটে পাটে আমি তোমাদের করে দেখাচ্ছি জিনিসগুলো, যেহেতু বড় ছেলে ছোটো ছেলের সঙ্গে খেলছে সেই জন্য। এদিকে আমি ঘরের কাজ করার সাথে সাথে এই যে দেখো, হান্নান তখন একটা দুটো প্রাইস প্যাকিং করে চলে গেছিলো, আর বাকিগুলো সব আমি বসে বসে প্যাকিং করে এই যে ওপরে সব স্টিকার লাগিয়ে রেখেছি সবার নামের। সাথে আমার পুচকুসোনা দেখছো হাতে হাতে কতগুলোতে পারে, আর বলবে না, ওর দুষ্টুমি শেষ নেই, সবসময় এটা ধরে টানছে ওটা ধরে টানছে। আর কালকেরে আমার ব্লগটা যখন যাবে, পরের ব্লগটা, তখন তোমরা দেখবে আমাদের স্কুলের সব পুচকে পুচকে বাচ্চাগুলো প্রাইজ পেয়ে কত খুশি হচ্ছে। তো চেষ্টা করছি ওদের একটু খুশি করার। আর এখন তো জানোই আকাশের অবস্থা। তো এই যে কিছু কাপড় আমি আমার হল ঘরে, যেহেতু আমি সারাদিন হল ঘরে থাকি, তো এখানেই দড়িতে কিছু কাপড় আমি মেলে দিই, এখানে ফ্যান চলে বলে। তো এই যে আমি কিছু কাপড় তুলে নিয়েছি, আর এই যে মোটা মোটা প্যান্টগুলো, যেমন বরের প্যান্ট, ছেলের প্যান্ট, স্কুল ড্রেস, এইগুলো সব না শুকোতে চায় না, কোমরের কাছে কেমন যেন ভিজে ভিজে থেকে যায়। তো সেগুলোই হালকা করে এখানটা দিয়ে দিচ্ছি, ও কাল সকালে অবধি শুকিয়ে যায়। তো এইগুলোই আর কি। তো সাথে সাথে আমি এইগুলো করে নিলাম। এদিকে টিভিও দেখছি, সন্ধেটা কাটতে হবে তো, আর এই সাথে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আজকের হান্নান বলেছে তাড়াতাড়ি চলে আসবে, তো যেহেতু তাড়াতাড়ি ও চলে আসবে তাই একটুখানি ওকেও সময় দিতে হয়, কারণ ও সারাদিনে কী হয় না হয় সবই গল্প এসে বসে বসে করে আমার সাথে, তো সেই জন্য ওকেও সময় দিতে হবে। তাই এই যে এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলো গুছিয়ে দেখতে পাচ্ছ কত কাপড় শুকিয়েছি আমি, কাপড়গুলো গুছিয়ে জায়গার কাপড় জায়গায় এখন সব তুলে দেব। আর ওর বাবার আর ছেলের কাপড় এক জায়গায় রাখি বলে বেশ সুবিধেই হয়, একটা জায়গা খুললেই দুই বাবা ছেলের কাপড়গুলো রেখে দেওয়া যায়। আর ছোটো ছেলেরগুলো আমি একটা ওই বাস্কেট হয় না, ওই বাস্কেটের মধ্যেই রাখি, দেখতেই পাচ্ছ পাশে আমার ভিডিওতে লাল রঙের যে বাস্কেটটা রয়েছে ওর মধ্যে রাখি। আর আমারগুলো আমাদের হল ঘরে যে শোকেসটা রয়েছে, আমার রেগুলার ইউজের কাপড়গুলো আমি ওখানেই রাখি, তো সেখানে জায়গার কাপড়গুলো আমি সেখানে রেখে দিলাম। তো আজকের এখন এই ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল, কাপড় গোছানোর পর ঘরটা না ঝাড় দিলে আবার হয় না। তো বন্ধুরা, আমার মতন তোমরাও যদি ইভিনিং রুটিনটা এভাবে গুছিয়ে নাও, দেখবে পরের দিন কত সুখময় আরামময় হয়। তো বুঝতেই পারছো। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকের আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার পরের ব্লগটা দেখতে ভুলো না কিন্তু। আর আমার এই ভিডিওটা আমি খুব কষ্ট করে করেছি, তাই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। আমার অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিওটা দেখছে কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখতেই পাচ্ছ আমি এখন এখানে ঘর ঝাড় দিচ্ছি, আর আমার বড় ছেলের ভিডিও করে দিচ্ছে, তো ওকে ওর কষ্টটার জন্য অন্তত একটা লাইক করে দিও। আর এখানে দেখছো আমি যেহেতু কাপড় গুছিয়ে ওগুলো সব রেখে এসেছি, আমার ছোটো ছেলে হাতে হাতে আমার কাজ করে দিচ্ছে। তো এই যে পুচকু বাবা আমার হাতে হাতে দেখুন ওটা আবার এনে দিচ্ছে, ভাবছে মায়ের আবার লাগবে হয়তো, সেই জন্যই। তো বন্ধুরা, এই ভিডিওগুলো করতে তো প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়, তো একটা লাইক করে দিও, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো। টাটা।